ঠিক ঠিক, না না না, ভুল ভুল। এ হারামি, খারাপের কি দেখলি তুই? তোর তো একটা ব্যবস্থা করতে হবে দেখছি। অনেক কথা বলতে শিখে গেছিস, তোর তো আজকে একটা কিছু হবেই। তোর এসব থ্রেট ভয় পাবো ভেবেছিস? কখনোই না। সময় বলবে। হাসি তামাশা করতে করতে খেয়ে রুমে। এখন আর বের হলাম না, তাই রুমে এলাম। এখন ফারজানা আপুকে ফোন দিব? না থাক, ক্লাসে আছে হয়তো, পরে দিব। এখন তাকে সব গতকাল যে ভিডিও করেছিলাম ওগুলো কাটছাট করে ফেসবুকে আপলোড দিলাম। মেয়েটা ফ্রি মাইন্ডের, কত সহজেই আমাদের সাথে ফ্রি হয়ে গেল। পরিচিত, তাই হয়তো। তবে কিছুটা ফ্রি মাইন্ডের আছে। শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম। এসেই ওয়াইফাই নিয়ে নিয়েছি, তাই এমবি কতটা যাবে সে ভয় নেই। কিরে বান্ধবী, মন মেজাজ এমন হট কেন? কোনো কিছু কি হয়েছে? ধুর আর বলিস না। কেন মন মেজাজ হট সেটাই বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি না দেখে আরো মন মেজাজ হট। কি যে একটা সিচুয়েশনে আছি বলে বোঝাতে পারবো না। এমন প্রবলেম শুধু তোর না, আমারও হয়। কেন ভাল লাগে না এটা জানার চেষ্টা করতে গিয়ে আরও ভাল লাগে না। ভালো লাগে না, মনে কিছু ভালো লাগে না রে। ও আচ্ছা, ঘুরতে গেছে। তাই তো বলি, এই শয়তানের খোঁজ খবর নেই কেন? কে ঘুরতে গেছে? আকাশ। তাই তো বলি, কেন কলেজে দেখা যায় না, আর কেন ফোন দেয় না। তবে ভালোই হয়েছে, কিছুদিন শান্তিতে থাকা যাবে। এত স্যাঁচড়া হলে চলে? ওর মতো স্যাঁচড়া আমি আমার জীবনে দুইটা দেখিনি। এত অপমান করতি, কিন্তু মনে হতো ওকে তুই বলছিস না, কোনো গাছকে বলছিস। মানুষের তো একটু হলেও লজ্জাবোধ থাকে, কিন্তু ওর একটুও নেই। বলছিস যে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। যতদিন থাকবে না ততদিন পর্যন্ত শান্তিতে থাকবো। আবার শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুরতে বের হলাম। এদিক সেদিকে ঘোরাঘুরি করে অনেক সময়ই কাটলো। পরের দিন ওনাদের বাসা থেকে বেরিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে পৌঁছে রিসোর্টে এলাম। এখন বলবেন এত সময় কেন লাগলো? আরে ভাই, ঘোরাঘুরি করার জন্যই তো বের হয়েছি। এদিকে সেদিকে ঘুরে ফিরে এলাম। কিরে, এখন আবার কে ফোন দিল? তোর খালাতো বোন, না মানে তোর খালাতো বোন নাইমা। ওরে শালা লুইচ্চা, এর ভিতরে পটি নিয়েছিস? কি টান! আমি কাজিন হয়েও আমাকে ফোন দেয়নি, তোকে ফোন দিল। বন্ধু শোন, মেয়েরা যাকে রিপ্লাই দিবে না তাকে কোনোদিনও রিপ্লাই দিবে না, আর যাকে রিপ্লাই দিবে তাকে তার সব কিছু উজাড় করে দিবে, মানে সব কিছু খুলে দিবে। যেমন তোর ক্রাশ ভালোবাসাকেই দেখ, তোকে না দেয় মেসেজের উত্তর, হ্যাঁ না দেয় কল ব্যাক। খুব ভালো, তো কথা বল। রাকিব ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল। আপনারা পৌঁছে গেছেন? হুম, এসে ফ্রেশ হয়ে বসে আছি। আপনি কি করেন? বসে আছি। আকাশ কি করে? কোথায় আছে? ফোন দিয়েছেন কার খোঁজ খবর নিতে? যার খোঁজ খবর নিবেন তাকে ফোন দিবেন। আপনি এমনভাবে রেগে যাচ্ছেন কেন? আমি আকাশকে আগে ফোন দিয়েছি, কিন্তু রিসিভ করেনি, তাই আপনাকে ফোন দিলাম। আমি হেসে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখি সত্যি একবার ফোন দিয়েছিল। আপনি আমার কে যে আপনাকে ফোন দিতে যাব? আমি আপনাকে আর ভুলেও ফোন দিব না। রেগে ফোন কেটে দিয়েছে। কিরে, দিল তো মুখের উপর মতে। এমন ভাব নিল, মনে হচ্ছে কত কি করে ফেলেছে। তোর দ্বারা মেয়ে পড়বে না, ওইসব বাদ দে। দেখবি, ওর তেল আমি বের করে ছাড়বো। থাক বন্ধু, কিছু করার প্রয়োজন নেই। আমি জানি তুমি পারবা। যে পারে সে সব কিছু শিখতে পারে। আমি জানি তুমি পারবা। তাহলে তুমি চুপচাপ থাকো শোনা। তোর ল্যাপটপটা দে, ভিডিওটা একটা এডিট করে সারি। নে, আমি একটু ফেসবুক গোতাগুতি করি। রাকিব ল্যাপটপ নিল, আমি ফেসবুকে গোতাগুতি করছি। তারপর দুজনে এখানে সেখানে ঘুরলাম। কয়েকদিন পর, আম্মু গো। কি হয়েছে? এমনভাবে কান্না করিস কেন? ভয় না দেখিয়ে বল কি হয়েছে। আম্মু, আমার বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভাবলাম কি না কি হয়ে গেছে। এক মিনিট, বিয়ে মানে? কার বিয়ে? কেমন বিয়ে? আমার তোমার ছেলের বিয়ে হয়ে গেছে। মজা না করে বল কি হয়েছে। এখন কোথায় আছিস? কেমন আছিস? আমি মজা করছি না, সত্যি বলছি। শোনো, আজকে এক জায়গায় ঘুরতে গেছিলাম। জায়গাটা ছিল একটু জংলা। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে আমাদের কাছে দৌড়ে এলো।
মেয়েটা বরকা নিকাব করে আছে। আমাকে বাঁচান। আমরা দুজনে হকচকিয়ে যাই। কাঁধে থেকে আপনাকে বাঁচানোর কথা বলছেন? কেন বাঁচানোর কথা বলছেন? কি হয়েছে? উল্টো আমাদের ফাঁসানোর জন্য এলো কিনা বুঝতে পারছি না। বিষয়টা আমার ভালো ঠেকছে না। আচ্ছা দাঁড়া, দেখছি কে বা কারা আসছে। আচ্ছা দেখে আই। রাকিব হাঁটতে হাঁটতে দেখতে গেল। কি হয়েছে? আমি আর মেয়েটা চুপচাপ দাঁড়িয়েছিলাম। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কয়েকজন লোক উড়ে এসে জুড়ে বসেছে। আমাদের এখানে এসে নষ্টামি করা হচ্ছে, তাই না? কি বলে কিছুই তো বুঝি না। জি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? কী সব বলছেন? তোর কিছু বুঝবার নাই, যা বুঝার আমরা বুঝে গেছি। জি কি বলেন বুঝি না। পরিষ্কার করে বলেন, কী সব বলেন? এদের দুজনকে নিয়ে কাজী অফিসে চল। এই যুগটা নষ্ট হয়ে গেছে, এদের দুজনের বিয়ে দিয়ে দেব। এই পোলা মাইয়াগো লাইগা এই দুনিয়াটা নষ্ট হয়ে গেছে। কাজী অফিস শুনে দৌড়ে দিব, তার উপায় নেই। সবাই গোল করে ধরে রেখেছে। আপনারা ভুল ভাবছেন, আমি এই ছেলেকে ঠিক চিনি না। প্রয়োজনে পুলিশে দেন, কিন্তু এইসব কাজই অফিসে নিয়ে যাবেন না প্লিজ। এমনভাবে হবে না, জোর করে নিয়ে চল। দুজন ছেলে মেয়ে এই জঙ্গলে এসে অথচ বলছে চিনি না, একে অপরকে চেনে না, তার মানে ভাড়া করে নিয়ে এসেছে। রাতের পাখি এটা। এই সব মেয়েরা পর্দা মান খারাপ করে। এই চল, ওদের নিয়ে গিয়ে বিয়ে করাবো। মানে? এই মিয়া, মাথা ঠিক আছে? আপনারা আমাদের পুলিশে দেন, কিন্তু এসব কাজী অফিসে নেবেন না। আর এমন কিছু হলে সেটা আপনাদের জন্য ভালো হবে না। আমাদের এখানে এসে আমাদের তেজ দেখানো হচ্ছে, ওদের গরম বার করছি। এই নিয়ে চল। দুজনে হাত ধরে আমাকে টানতে লাগলো, আর একজন মেয়ে ওই মেয়েকে ধরে টানতে টানতে কাজী অফিসে নিয়ে এলো। আম্মু, এত করে বললাম, কিন্তু তারা আমার কথা শুনলো না। জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। রাজি হচ্ছিল না দেখে আমাদের ভয় দেখালো যে ভিডিও করে ছেড়ে দিবে। আমার ফোনটাও নিয়ে নিয়েছিল। এখন আমাকে ফোন দিতেই তোমাকে ফোন দিলাম। এখন কি করব আম্মু? এ তো অনেক বড় একটা মুসিবত। তোকে কি যে করতে বলবো। আচ্ছা এখনই কোনো ডিসিশন নিস না, তোর আব্বুর সাথে কথা বলি তারপর তোকে জানাচ্ছি। আচ্ছা আগে মেয়েটার একটা ছবি তুলে দে তো। ছবি দিয়ে কি হবে? আর নিকাব করে আছে। আমার তো মনে হচ্ছে বসে বসে কান্না করছে। চোখ দেখে তো তাই মনে হচ্ছে। আর হেঁচকি তুলছে। তোকে যেটা বললাম কর, আমাকে ছবি তুলে পাঠা। নিকাবটা একটু খুলতে বল। ওকে, কি একটা ঝামেলা হয়ে গেল। সব কিছুই ঠিক ছিল, কিন্তু কুত্তা ভাগ্য হলে যা হয়। ফোন কেটে মেয়েটার কাছে এলাম। এই যে শুনছেন? জি। কান্না থামান তো। শুধু কেঁদে যাচ্ছে। আপনি কি শুধু একাই ফেঁসে গেছেন? আমিও ফেঁসে গেছি। এত হেঁচকি তোলার কি আছে? আমার কথা শুনে আরও কান্না জুড়ে দিল। চুপ! কান্না যদি করেন নদীতে নিয়ে গিয়ে ফেলে দিব। আর নিকাবটা একটু খুলেন। আমি নিকাব খুলতে পারবো না, আমাকে নদীতে ফেলেন অথবা যাই করেন। যেটা বলছি সেটা করেন। খুলবেন না সত্যি সত্যি গিয়ে নদীতে ফেলবো? এগিয়ে যেতে যাব তখন। আমাকে দেখে কি করবেন? আপনি কি নিকাব খুলবেন? আপনার একটা ছবি তুলে আম্মুর কাছে পাঠাবো। আম্মু আপনাকে দেখতে চাইলো। না, আমি নিকাব খুলবো না। পুরো বোরকা খুলে তবেই ছাড়বো। ভালোভাবে বলছি, যেটা বলছি সেটা করেন। আর আপাতত আমি আপনার হাজবেন্ড, আমার সেই অধিকার আছে। অন্য কোনো পরপুরুষকে আমার ছবি দিতে পারবেন না। যদি প্রমিস করেন তবেই দেব। ঠিক আছে। আমার কথা শুনে নিকাব খুললো। নিকাব খুলতেই আমি হা হা করে তাকিয়ে আছি। আর কিসের ফারজা? আরে কিসের ফারজা না কিসের কে? আল্লাহ তো সব সৌন্দর্য এদিকে ঢেলে দিয়েছে। আমি তো মনে করেছিলাম কালো দেখতে খারাপ হবে, কিন্তু আমার ভ্রান্ত ধারণা ভুল প্রমাণিত করলো। তার প্রশংসা যেন সে নিজেই। তার এমন সৌন্দর্য যে তাকে দেখলে কবিরা নতুন ছন্দ খুঁজে পাবে, আর সাহিত্যিকরা জন্ম দিবে অমর গল্পের চরিত্র। তার সৌন্দর্য এমন, যাকে দেখে চিত্রকার রং হারিয়ে ফেলবে, আর সুরাকার সুরের মাঝে তার ছায়া খুঁজে ফিরবে। তার উপস্থিতি এমনই অনন্য যে
প্রকৃতি নিজেই যেন থমকে দাঁড়িয়ে বলবে, এই তো সত্যিকারের শিল্পী। সে এমন এক